পুরোটা দেশ ঘুরেছি মাত্র 10 ঘন্টায়। বিশ্বের অন্যতম ধনী একটা দেশ। প্লেনে উড়ে নয়, ওই দেশের ভিতরে ছোট্ট গাড়ি বা ট্যাক্সিতে চড়ে। এই দেশটির নাম হচ্ছে দারুস সালাম ব্রুনাই। মালয়েশিয়ার পার্শ্ববর্তী একটা দেশ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সাথে সংযুক্ত। আমি এই দেশে যখন গেলাম দেখলাম যে কিং প্যালেসে কোনো হিউম্যান সিকিউরিটি নাই, কোনো মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নাই গেটে। আমি তাকালাম চতুর্দিকে যে কোথাও কোনো লাইট পোস্টে। আমি একটা দেশ, পুরাটা দেশ ঘুরেছি মাত্র 10 ঘন্টায়। বিশ্বের অন্যতম ধনী একটা দেশ। প্লেনে উড়ে নয়, ওই দেশের ভিতরে ছোট্ট গাড়ি বা ট্যাক্সিতে চড়ে। এই দেশটির নাম হচ্ছে দারুস সালাম ব্রুনাই। মালয়েশিয়ার পার্শ্ববর্তী একটা দেশ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সাথে সংযুক্ত। আমি এই দেশে যখন গেলাম দেখলাম যে কিং প্যালেসে কোনো হিউম্যান সিকিউরিটি নাই, কোনো মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নাই গেটে। আমি তাকালাম চতুর্দিকে যে কোথাও কোনো লাইট পোস্টে সিসিটিভি আছে কিনা, দেখলাম তাও নাই। আমাদের গাইড যিনি, তিনি ওই দেশের ন্যাশনাল হসপিটাল যেটা, সেখানে একজন ইএনটি স্পেশালিস্ট হিসাবে তিনি সিনিয়র কনসালটেন্ট কাজ করেন। বাড়ি তার সিরাজগঞ্জ। তা আমি জিজ্ঞেস করলাম, কি ভাই এটা কি অ্যাবান্ডন, পরিত্যক্ত, নাকি এখানে আসলে রাজারা এখন থাকে? কয় না, থাকে। রাজা থাকে, কোনো সিকিউরিটি নাই, কোনো সিসিটিভিও দেখি না, এদের কোনো সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয় না। ওই জবাব আপনিই পাবেন, আমার উত্তর দিতে হবে না। আরও কিছু দেখলে আপনি পেয়ে যাবেন। একটা একটা করে উনি টুরিস্ট স্পটে নিলেন, 7 স্টার হোটেলে নিলেন, ওনাদের সবচেয়ে বড় চেইন শপ যেটা সেইটাতে নিয়ে গেলেন, গাড়ির ফ্যাক্টরিতে নিয়ে গেলেন, ওয়াটার ভিলেজে নিয়ে গেলেন, একটা ইউনিভার্সিটিতেও নিয়ে গেলেন, তার মেডিকেল কলেজেও নিয়ে গেলেন। হঠাৎ করে তিনি দিনের শেষ লগ্নে বললেন, কিসমত ভালো থাকলে আপনারা সরাসরি রাজার সালামও পাবেন। আমি বললাম, রাজার সালামও পাওয়া যাবে? বলে, হ্যাঁ, আশা করছি পাওয়া যাবে। উনি আসলে দূর থেকে দেখেছেন যে রাজার গাড়িটা এগিয়ে আসছে। তো কাছে আসার পরে বললেন যে এইটাই রাজার গাড়ি। আমি দেখলাম একটা মাত্র গাড়ি, তার সামনে কোনো এসকর্ট নাই, তার সামনে পিছনে কোনো ওই রকম সিকিউরিটি নাই, এমনকি একটা বাইকও নাই। আর রাজা নিজেই তিনি গাড়ি ড্রাইভ করছেন, ওখানে আর কোনো মানুষও নাই দেখলাম গাড়ির ভিতরে, একা। তিনি সবাইকে, শুধু আমাদেরকে না, সবাইকে সালাম দিয়েই তার গাড়ি ড্রাইভ চলছে। আমরাও তার সালামের সুযোগ গ্রহণের সুযোগ নিলাম, আমরা জবাব দিলাম। তা আমি আবার জিজ্ঞেস করলাম যে এই লোকটার কি কোনো ডর ভয় নাই? এই জবাবও আপনি পেয়ে যাবেন। সব কিছু দেখে রাতের বেলা যখন খেতে বসেছি তখন দেখি যে হাইলি ডিসিপ্লিন একটা রেস্টুরেন্ট। সেখানে বিভিন্ন ধর্মের বর্ণের লোকেরা সেখানে কাজ করছে।